ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে চলবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। যেই জায়গায় বেঁধে রাখি সেই জায়গায় এরা বসে আছে, বলে তাই নাকি? সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ বলল, বের করো ওদেরকে, ওসব ভণ্ডদেরকে বের করো। আমার দেশে থাকা যাবে না কোনো টুপিওয়ালা দাড়িওয়ালার, ওদেরকে তাড়িয়ে দাও। আচ্ছা বলুন তো দেখি, আমার আল্লাহ যদি রাখে কোনো মোল্লা কি রুখতে পারে? পারে না। মনে হয় আমার কথা বুঝতে পারছেন না, আপনারা শুনতে পাচ্ছেন? আমার মানে তার্জ বা অন্যরকম আমি টপিক ধরেছিলাম, কিন্তু পরিস্থিতি অনুযায়ী মাইকিং দেখে হোক বা আপনাদের সভা দেখে আমি চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, আমার ধাঁজি চেঞ্জ করলাম। তো যাকে বুঝতে আপনাদের অসুবিধা হয় না তো? সত্যি বলছেন? ভালো করে বুঝুন সোনামুখী আমার। এই তো আর কিছুক্ষণ, আমি তো বেশিক্ষণ বিরক্ত করি না, বক্তব্য রাখিও না, বুঝলেন? ইনশাআল্লাহ। না স্পিডে বলছি বলে প্রবলেম হচ্ছে আপনাদের? তাড়াতাড়ি বললে অসুবিধা হয়? এইভাবে ঠিক আছে তো? হ্যাঁ, ধীরে মানে জীবনী সাহেবরা যিনারা জীবনী করেন উনারা ধীরে ধীরে বলেন, অনেকক্ষণ ধরে অসুবিধা হয় না। মাস বক্তা বলছে, কে দিল লক্ষ্মীর ভান্ডারে রে, হ্যাঁ না কি কি সব বলছে, আও বলছে বলেন সুবহানাল্লাহ সালানাড়ি। কোন জায়গায় কি বলতে হয় এরা কিছু জানে না। জলসা মঞ্চে যা মন তাই গজল বলে দিচ্ছে, উল্টো পাল্টা হুঁশ হয় না, যা ইচ্ছে তাই বলতে আছে। কেউ বলছে বিড়ির গজল, কেউ বলছে অমুকের গজল, যে যা পাচ্ছে চালাচ্ছে। হ্যাঁ, তো যাকে ধীরে বললে একটু বুঝতে পারে, সবাই শুনতে ভালো লাগে, আর স্পিডে বললে অতটা বোঝা যায় না। তা আপনাদের অসুবিধা হয় না তো? বাহ, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে চলবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছে শোনো, আমার খাজাবা ওই জায়গায় বসে জিকির করতে আছে, এদিকে রাজার কর্মচারীরা এসে বলছে, শোনো গো, কে তোমরা এখানে এখানে বসে কি করতে আছো? বললে কেন বাবা, আমরা জিকির আজগার করতে আছি। আরে তোর অত চাচা এখানে রে, এদের কথা তো চুপ কর করে অত চাচাই বেয়াদব কথা কর, চুপ করে বসে থাক ওখানে। হ্যাঁ, প্রবলেম হয়। আর ইন্টারনেটের যুগ তো, বুঝলেন তো, কখন কি যে কোন জায়গায় এই বক্তব্য চলবে তো। হ্যাঁ, মানে ব্যাপারটা ইন্টারনেটের যুগ, প্রত্যেক দিনই তো প্রোগ্রাম, কখন কোন জায়গায় কি অত মনে থাকে আমাদের, অত ধ্যান থাকে। এলাকে আমি সবকে বলি, শুধু কিছু হলে খালি একবার ইশারা করবে, বাস টপিক চেঞ্জ করে দিব। কারণ এদের জাকির সাহেব আছেন, ইনারা আছেন, বলে রাস্তায় গাড়িতে যত দূর যায় আমারই ওয়াজ বাজায়। আল্লাহর রহমত, এটা আপনাদের ভালোবাসা। সমস্ত জায়গায় পরে পাবলিক কেন, আম মানুষ কেন, কত বড় বড় বক্তারা পর্যন্ত আমাদের ওয়াজ শুনে, কেন বলেন তো? ভালোবাসে, কিছু কিছু কথা ওনাদেরকে ভালো লাগে। হ্যাঁ, এই বলে আর কিছু চুটকাগুলো করে এরা নকলের জন্য এরকম। তার আমাকে প্রত্যেক সুন্নি ওলামা যত আমাকে ভালোবাসে, কেন ভালোবাসে জানেন? মানে যারা বড় বড় আলিম তারা ভালোবাসে, যে আমাদের গর্ব এই হিসেবে।
আর যদি বা আমার বিরুদ্ধে কোনো কথা বলে, হয়তো দু একটা জিনিস নিয়ে উল্টো পাল্টা মতভেদ করতে পারে, ওগুলো ভালোবাসে বলে তারা করে। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে একটা খারাপ, যে কেউ আমি যদি অন্যায় করি, ভুল করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু শুধরাতে অনেক সময় লাগে। আমি যদি অন্যায় করি তো সেটা তো তোমাকে আমাকে বলতে হবে, কারণ ওটা তো শুধরাতে গেলে পরে তো আমি ঠিক করতে পারবো, অন্য কেউ তো পারবে না। এইটাই, কিন্তু আমাদের ওটা হয় না। খালি বাস ইন্টারনেটে বলে দেবো কোনো একটা জালসাতে অমুক জনা এই করেছে, অমুক জনা এই করেছে, বা আর যে যাকে পাচ্ছে মানে ধুনছে। এখন তো জালসা এরকমই হচ্ছে, বুঝলেন তো। বেরেলির স্টেজে দেওবন্দিকে ঝুড়ে দিচ্ছে, দেওবন্দির স্টেজে এদেরকে ঝুড়ছে, ঝুড়াঝুড়ি করছে। পাবলিক বলছে হবে নিজেরাই তো এরা ঠিক হয় না, তো আমাদেরকে কি ঠিক করবে, বুঝলেন। যে যাকে পাচ্ছে চালাচ্ছে, তো কোনো ব্যাপার নাই। যে যেদিকে পাচ্ছে, ও বলছে সোবরাত করা যাবে না, তোর বাপের হাদিসে আছে। ই বলছে সোবরাত করা যাবে, তোর কোন মায়ের হাদিস আছে?